আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার সাব্বির আহমদ আপনাদের সঙ্গে আছি, থাকবো কিছুক্ষণ। সম্মানিত বন্ধুরা, রেপার্টরি নিয়ে আলোচনা হবে আজকে। রেপার্টরির আমি বিভিন্ন রুব্রিক্স নিয়ে আলোচনা করেছি এবং রুব্রিক্সের বাংলা অর্থ কি সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আজকে তার সেকেন্ড পার্ট নিয়ে কথা হচ্ছে। রুব্রিক্সের অনেক আলোচনা হয়েছে, কিন্তু এই যে শাব্দিক ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর যে ডিফারেন্স এবং ভ্যারিয়েশন, এগুলো নিয়ে আলোচনা আজকে আমি আবার নতুন করে করছি সেকেন্ড পার্ট নিয়ে। তো আজকে যে কথাটা বলবো, যেমন হিংসা, এই হিংসাটা কয়েকভাবে উপস্থাপনা হয় রেপার্টরিতে। তিনটা ওয়ার্ড আমরা পাই হিংসা। একটা হচ্ছে এনভি, হিংসার একটা রুব্রিক্স হচ্ছে এনভি। আর একটা হচ্ছে মেলিসিয়াস, এবং আরেকটা হচ্ছে জেলাসি। একটা হচ্ছে জেলাসি, আর একটা হিংসার ওয়ার্ড হচ্ছে এনভি, আর একটা হচ্ছে ম্যালিসিয়াস। তো এই যে ম্যালিসিয়াস, এনভি এবং জেলাসি, তিনটা কিন্তু আমরা পাবো, এবং এটার ভেরিয়েশন আছে। যেমন জেলাস মানে অতিরিক্ত যে হিংসাটা করে, এনভি এটাও হিংসা, এবং মেলিসিয়াস এটাও হিংসুক। মেলিসিয়াস মানে হিংসুক। তাহলে আমরা হিংসা এবং হিংসুক এই বিষয়টা নিয়ে আমরা তিনটা ওয়ার্ড পেলাম। এখন দেখবো হিস্টেরিয়া নামে একটি, হিস্টেরিয়া বলি, বাংলায় বলি, এটা বাংলা অর্থ হয়ে শব্দ হয়ে গেছে, বাংলা ভাষায় চলে এসেছে। মানে হিস্টেরিয়া বলে একটা রোগ আছে, এটাকে আমরা হিস্টেরিয়া নামেই আমরা ওয়ার্ড মিনিং পাবো। এছাড়াও আছে যে যখন কোনো মনের মধ্যে একটা হাস্যকর একটি বিষয় মনে ফুটে ওঠে, হ্যাঁ, হাস্যকর বস্তু সমূহ যেগুলো মনে হয়, যেমন এটাকে আমরা ধরতে পারি হাসে, তাহলে সে পেশেন্ট হাসে, তাহলে আমরা কি নেব? লাফিং নেব। এরপরে সে হামাগুড়ি দিয়ে মেঝের উপরে চলে, মেঝের উপরে হামাগুড়ি দিয়ে, যেরকম হয় ক্রাউলিং অন ফ্লোর। ক্রাউলিং অন ফ্লোর, হাতটাতে থাকে যেন সে অন্ধকারের মধ্যে, সে অন্ধকারে যেমন হাতটা, এরকম হাতটাতে থাকে, মানে গ্রোপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক। গ্রোপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক, হতাশা ভাব, হ্যাঁ। ডিসপোডেন্সি, ডিসপোডেন্সি, এই শব্দগুলো কিন্তু রেপার্টরির শব্দ। অবিরত হাত ধোই, অবিরত হাত ধোই একটা সিভিলিটি কন্ডিশনের একটি রুব্রিক। এটা রুব্রিকটা হবে হচ্ছে ওয়াশিং হার হ্যান্ড, ওয়াশিং হার হ্যান্ড। এরপরে দেখা যাচ্ছে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করে, নিলিং অ্যান্ড প্রেইং, নিলিং অ্যান্ড প্রেইং, এগুলো হচ্ছে শব্দ। এরপর হটকারিতা, হ্যাঁ, হটকারিতা বা স্নেহশীল, এই শব্দগুলো কিন্তু রেপার্টরিতে আমরা পাবো। যেমন স্নেহশীল, এটাকে আমরা পাবো হচ্ছে অ্যাফেকশনেট, হ্যাঁ, স্নেহশীল, অ্যাফেকশনেট, হ্যাঁ, হটকারিতা, র্যাশনেস, হত্যা করার প্রবৃত্তি, কিল ডিজায়ার টু, হ্যাঁ, কিল ডিজায়ার টু। হাতে কাজ করলে সুন্দরভাবে করে, এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ার্ক ফাইন ওয়ার্ক, ম্যানুয়াল ওয়ার্ক ফাইন ওয়ার্ক। সে সাহসী, হ্যাঁ, সে তার সাহস, তার সাহস আছে, সাহস বেশি, তাহলে কি বোল্ডনেস, সাহসী হলে। স্ত্রীগণ যদি উন্মাদ হয়, স্ত্রীগণ উন্মাদ, নিম্ফোমেনিয়া। তো এই শব্দগুলো আমরা রেপার্টরিতে হরে ভাষা পাবো। তো এগুলো নিয়ে আমরা প্রতিদিন একটু একটু করে স্টাডি করি। সান্ত্বনা দিলে রোগের বৃদ্ধি হয়, হ্যাঁ, কনসোলিং অ্যাগ্রাভেশন, কাউন্সেলিং বা কনসোলিং অ্যাগ্রাভেশন, সান্ত্বনা দিলে বৃদ্ধি হয়। স্বামীর প্রতি বিতৃষ্ণা, হাজব্যান্ড অ্যাভারশন টু, হাজব্যান্ড অ্যাভারশন টু, এইগুলো, এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এছাড়াও আমরা পাই যে সামান্য ব্যাপারকে সে মূল্যবান মনে করে, সামান্য ব্যাপারে সে মূল্যবান মনে করে। যেমন হ্যাঁ, ট্রিফল সিমস ইম্পর্টেন্স, ট্রিফল সিমস ইম্পর্টেন্স, হ্যাঁ, এরকম করে। তার যে সংজ্ঞাটা, মানে সংজ্ঞা, তীব্র সংজ্ঞা, মানে তার সেন্স তীব্র, সেন্স অ্যাকিউট, হ্যাঁ, সেন্স অ্যাকিউট, বা সংজ্ঞাহীনতা, ইনসেন্সিবিলিটি, এরকম করে। হ্যাঁ, এরপর তার স্বপ্ন দর্শন, স্বপ্ন দর্শন করে, ভীষণ, ফুর্তি, হ্যাঁ, গাইটি, ফুর্তি, গাইটি, এই শব্দগুলো আমরা পাবো রেপার্টরিতে। তো এভাবে করে আমরা শব্দগুলো আমরা চয়েস করবো। সম্মানিত বন্ধুরা, প্রতিনিয়ত আমরা একটু শিখবো, আর প্রতিদিন একটু একটু করে আমরা স্টাডি করব। তাহলে আমরা অবশ্যই রেপার্টরিতে আমরা নিজেদের দক্ষতাকে ঝালাই করতে পারবো। সম্মানিত বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।